চিরসবুজের সমারোহে জেগে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। আর এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে রয়েছে নানান প্রাকৃতিক সম্পদ। কোথায় কিভাবে লুকিয়ে আছে এই সম্পদ? হয়তোবা পায়ের নিচে পড়ে আছে হাজার হাজার কোটি টাকার রত্ন। এদেশের নদী বর্ষায় টইটুম্বুর, আর শুষ্ক মৌসুমে কেবল বালি আর বালির স্তূপ। আর এই বালিতে লুকিয়ে রয়েছে অগাধ সম্পদ, তাও আবার মহামূল্যবান। কি সেই সম্পদ? এই সম্পদের দামই বা কেমন? দেশের কোন এলাকাতে এমন সম্পদের খোঁজ মিলেছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিজ্ঞানীরা বলেছেন এই সম্পদ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এসব প্রশ্নের উত্তর সহ দেশের মহামূল্যবান খনিজ সম্পদের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। এই নদীর নাম ইয়ালং সাংপো। হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গে উৎপত্তি হওয়া পৃথিবীর অন্যতম দীর্ঘ এই নদীকে ভারত ও বাংলাদেশের মানুষ চেনেন মূলত ব্রহ্মপুত্র হিসেবে। তিব্বত ও ভারতের আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উজান থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদ যমুনা আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে ভাটির জনপদ গাইবান্ধায়। বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদে ব্যাপক পানির প্রবাহ থাকে, তবে বর্ষা কমতে থাকার সঙ্গে সঙ্গে পানির প্রবাহ কমতে থাকে। পানির প্রবাহ না থাকায় যমুনা ব্রহ্মপুত্রে জেগে উঠেছে ধুধু বালুচর, আর চরের এই বালুতেই লুকিয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার মূল্যবান সম্পদ। সাম্প্রতিক গবেষণায় নদীর বালুতে মূল্যবান ভারী খনিজের উপস্থিতি শনাক্ত করেছে অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস কোম্পানি লিমিটেড। এরপর বিভিন্ন প্রক্রিয়ায় পাইলট প্লান্ট স্থাপন করে বালু উত্তোলন করে পরীক্ষার পর আলাদা করা হয় ভারী খনিজ। এবার এই বালু থেকে ৮৭০০ টন ভারী খনিজ আহরণের কাজ করেছেন অস্ট্রেলিয়ান কোম্পানিটি। এই লক্ষ্যমাত্রা পূরণ হলে কোম্পানিটি বাণিজ্যিকভাবে উত্তোলনে যাবে। এখানে প্রাপ্ত খনিজের মধ্যে রয়েছে অ্যালমেনাইট, রুটাইল, জিরকন এবং অন্যান্য শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এসব খনিজ আধুনিক প্রযুক্তি, সিরামিক শিল্প, রং, প্লাস্টিক উৎপাদন এবং বিভিন্ন উচ্চ মূল্যের শিল্পপণ্যে ব্যবহৃত হয়। গবেষকরা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করার পর নিশ্চিত হন যে কিছু এলাকায় এই খনিজের ঘনত্ব উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে। 10 মিটার গভীরতায় প্রতি বর্গ কিলোমিটার বালুচর থেকে 1,20,000 টন ভারী খনিজ পাওয়ার সম্ভাবনা বলে ধারণা করা হচ্ছে, যার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। উত্তরের জেলা গাইবান্ধার চরাঞ্চলে নিভৃতে চলছে এমনই এক যুগান্তকারী কর্মযজ্ঞ। অথচ নদীর এই মহামূল্যবান সম্পদ চুরি হয়ে যাচ্ছে দেদারছে। কেননা কুড়িগ্রামের চিলমারি থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে যাচ্ছে সেসব বালু। এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার বালু বিক্রি করছেন। নিজের অজান্তেই মূল্যবান এই খনিজ বালু দিয়ে বাড়ির ভিটা উঁচু করা, মাঠ পুকুর ভরাট করা, রাস্তা বাঁধাই, অবকাঠামো নির্মাণ সহ নানান কাজে ব্যবহার করছে এদেশের মানুষজন। যদিও অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা না করে বিভিন্নভাবে চুরি হয়ে যাচ্ছে এসব মূল্যবান খনিজ সম্পদ। চিলমারি উপজেলার অষ্টমীর চরাঞ্চলে বিশ্বমানের খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়। 1979 সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপের উপর ভিত্তি করে 2007 সালে ব্রিটিশ কোম্পানি পিএলসি 4 মাস ধরে চিলমারি ব্রহ্মপুত্র অববাহিকায় অনুসন্ধান করে।
এতে চিলমারি এলাকায় ব্রহ্মপুত্র নদের প্রায় ৩,৯২৭ হেক্টর এলাকায় ২৪টিরও বেশি জায়গায় ১৫০ ফুট গভীর থেকে বালু সংগ্রহ করে পরীক্ষাগারে গবেষণায় এই নদের বালুতে মহামূল্যবান ধাতব খনিজ সম্পদের সন্ধান মিলে। ব্রহ্মপুত্র নদের এই বালু কক্সবাজার অ্যাটমিক এনার্জি কমিশনে গবেষণা করে দেখা গেছে ব্রহ্মপুত্র এলাকায় ২৩ বিলিয়ন টন অ্যালমেনাইট, ৭.৭ মিলিয়ন টন কায়ানাইট, ৭.৫৭ মিলিয়ন টন ম্যাগনেটাইট, ১৫ মিলিয়ন টন রুটাইল ও জিরকন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে গবেষণার পর এই বালু উচ্চতর গবেষণা, বিশ্লেষণ ও নিশ্চিত হওয়ার জন্য ১০০টি নমুনা অস্ট্রেলিয়া ফর ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানকার গবেষণা ও উক্ত বালুতে মূল্যবান খনিজ পাওয়া গেছে। এর পরপরই অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস লিমিটেড কোম্পানিটি গাইবান্ধা এলাকায় ব্রহ্মপুত্র নদের বালুচরে এক্সপ্লোরেশনের কাজ সম্পূর্ণ করে। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বালুতে মহামূল্যবান ৬টি খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। এমনই তথ্য জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটালার্জি। বিশেষজ্ঞদের মতে ব্রহ্মপুত্র নদ হিমালয় অঞ্চল থেকে বিপুল পরিমাণ খনিজ পদার্থ বহন করে নিয়ে আসে। বছরের পর বছর ধরে এসব খনিজ নদীর তলদেশ ও বালুচরে জমা হতে থাকে। বিশ্ববাজারে এসব খনিজের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স শিল্পে এসব উপাদানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হয় তাহলে এটি নতুন শিল্প গড়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নেও বড় ভূমিকা রাখতে পারবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিবেশগত ভারসাম্য রক্ষা করেই যে কোনো ধরনের উত্তোলন কার্যক্রম পরিচালনা করতে হবে। যদিও সম্ভাবনা অনেক, তবুও সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। প্রথমত, খনিজের প্রকৃত মজুদ কত তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, খনিজ উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। এছাড়া আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তিরও প্রয়োজন হবে। ব্রহ্মপুত্রের বালুতে পাওয়া এই মূল্যবান সম্পদ ভবিষ্যতে দেশের জন্য বড় অর্থনৈতিক সুযোগ হয়ে উঠতে পারে। তবে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন বৈজ্ঞানিক গবেষণা, সঠিক পরিকল্পনা এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা। আপনার কি মনে হয়, ব্রহ্মপুত্রের এই সম্পদ কি দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারবে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।